তো বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে চিকেন দো পেঁয়াজা। চলো তাহলে। তো আমি ফার্স্টে যেটা করেছিলাম সেটি হচ্ছে চিকেনের মধ্যে হাফ স্লাইস একটু লেবু নিয়েছিলাম, দিয়ে চিকেনটার মধ্যে ভালোভাবে মেখে নিয়েছিলাম। তারপর নুন, হলুদ আর সামান্য পরিমাণে টক দই, যেহেতু লেবুটা আমি দিয়েছি তাই সামান্য পরিমাণে টক দই করে ভালোভাবে মিক্স করে রেখেছিলাম। তারপর তাতে মশলাও অ্যাড করতে হবে। তো মশলার মধ্যে থাকছে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আর দুটো শুকনো লঙ্কা। তো মশলাটা পেস্ট করে সুন্দরভাবে সেই মশলাটা চিকেনের মধ্যে মাখিয়ে নিতে হবে। তারপর চিকেন কারি মশলা আর সামান্য পরিমাণে তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে একদম ঢেকে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। তো যেহেতু আমার আজকে রেসিপি দো পেঁয়াজা আমি করছি, তো সেই জন্য প্রথমে একটু পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে দেখে পেঁয়াজটাকে মনে রাখবেন যে বেশি কালো যাতে না হয়, একটু লালচে ভাব থাকলে তখন পেঁয়াজটাকে তুলে ভেজে তুলে সাইড করে রেখে দেবেন। তো সেই যেহেতু তেলটি ভালো ছিল তার মধ্যে তাই কিছুটা পরিমাণে তেল অ্যাড করলাম। তারপর তার মধ্যে এলাচ, লং, দারুচিনি আর একটা তেজপাতা দিয়ে হালকা করে ভেজে নিয়ে তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দেখবে যখন লাল লাল হয়ে এসেছে তখন সে যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেইটা আমি কড়ার মধ্যে ঢেলে দেব। তো আরেকটা জিনিস, যেটা আমি যেহেতু চিকেনটা যখন ম্যারিনেট করছিলাম তখন সমস্ত মশলা দিয়ে দিয়েছিলাম, তাই আলাদাভাবে কোনো মশলা আর লাগবে না। তো চিকেনটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, কারণ যেহেতু এটা ম্যারিনেট করা মাংস তো সেই জন্য। কারণ আমরা অনেকে চিকেন যখন রান্না করি তখন চিকেনটাকে ভালোভাবে ভাজি, কারণ যাতে কাঁচা ভাবটা বা কাঁচা গন্ধটা স্মেল যাতে না থাকে। তো সেই জন্য আমি যে ম্যারিনেট করা চিকেনটাকে ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর অল্প পরিমাণে জল দেব, মশলার জলটা, কোনো আলাদা জল লাগবে না, সেই মশলার জলটা একটু দিয়ে ভালোভাবে কষে নিতে হবে। কষে নিয়ে যখন তেল বেরোবে মাংস দিকে তখন ভাববে যে মাংসটা একটু কষা হয়ে আছে। তো সেই জন্য একটু ভালোভাবে নাড়িয়ে চড়িয়ে আবার একটু সামান্য জল দিয়ে সুন্দরভাবে এটাকে কষে নেব। তাহলে কি কাঁচা ভাবটাও থাকবে না আর মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হবে। তো শেষ সময়ে আমি আরেকটু জলটা দিলাম, যাতে ভালোভাবে একটু মাংস সেদ্ধ হয়, কাঁচা ভাবটা যাতে না থাকে। তারপর সিদ্ধ হওয়ার পর যখন শুকিয়ে আসবে, জলটা মরে আসবে, তখন সেই পেঁয়াজ ভাজাটা তার উপর ঢেলে দেবে। আমার আসলে ফোনের উপর সে ভাবটা আসছে তাই ফোনটায় ক্লিয়ার বোঝায়নি। তো আমার হয়ে গেছে চিকেন দো পেঁয়াজা। দেখে মনে হচ্ছে কি সুন্দর রান্না হয়েছে, সুন্দর থেকেও বড় খুব খেতে সুস্বাদু হয়েছে। এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো।